আজকে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে যে আমরা নির্দিষ্ট কোনো কিছু অর্জন করে ফেললে বা কোনো কিছু পেয়ে গেলে বা কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে যখন আমরা পৌঁছে যাই, আমরা বেশ অহংকারী হয়ে যাই। কোনো কিছু আমাদের জীবনে যদি থাকে, আমরা যদি নির্দিষ্ট ইন্টারভালে সেই জিনিসগুলো পেতে থাকি, তখন আমরা কিছুটা অকৃতজ্ঞ হয়ে পড়ি। অকৃতজ্ঞ কিভাবে? আমরা ধরেন পরীক্ষায় ভালো ফল করলে চিন্তা করি এটা আমাদের সম্পূর্ণ কৃতিত্ব। আমরা হয়তো ভালো করে পড়াশোনা করেছি, এই জন্য পরীক্ষায় ভালো ফলাফল করেছি। অন্যান্য আরো যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোকে আমরা অনেক সময় গ্রাহ্য করি না। হতে পারে যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে, হতে পারে যে আমার যে টিচারটা আমাকে পড়িয়েছে সে ভালো পড়িয়েছে, হতে পারে আমি যে পরিবেশে পড়াশোনা করেছি সেই পরিবেশটা অনেক ভালো। এটাও হতে পারে যে সমাজে যারা আরো নিম্ন শ্রেণীতে আছে, যারা ঠিকভাবে পড়াশোনা করার সুযোগ পায় না, টাকার অভাবে দেখা যাচ্ছে খাবার জোগাড় করতে তাদের কষ্ট হয়, পড়াশোনাটা তাদের কাছে বিলাসিতার মতো হয়ে যায়। সেই অবস্থা আমার হয়নি, এই কারণেই আমি পরীক্ষাতে হয়তো একটা ভালো রেজাল্ট করতে পেরেছি বা আমি কোথাও একটা ভালো জব পেয়েছি। কেউ না কেউ আমাকে কোনো না কোনো ভাবে ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক সহযোগিতা করেছে। আমরা এই জিনিসটা অনেক সময় স্বীকার করি না। আবার অনেকে আমাদের মনে থাকে এরকম আমাদের জীবনে, যে যারা থাকলে আমরা অনেকটা ভালো ফিল করি, যাদের সাথে আমরা কোনো কথা শেয়ার করতে পারি। আমরা আমাদের জীবনের কথাগুলো সবসময় সবার সাথে শেয়ার করতে পারি না, এটা সম্ভবও না, সবার উপরে ভরসা করাটাও যায় না। তো এমন কিছু মানুষ থাকে যারা আমাদের পাশে থাকে, বা কোনো কোনো সময় হয়তো তারা থাকতে পারে না। বা যেমনই হোক, এমন অনেক মোমেন্ট থাকে যে মানুষগুলো আমাদের পাশে থাকে বা সহযোগিতা করে, বাট তারপরেও আমরা তাদের প্রতি গ্রেটফুল হতে পারি না। আমরা মনে করি যে আমরা আমরা যেটা পেয়েছি বা আমরা যেটা অর্জন করেছি, আজকে আমি যে পর্যায়ে আছি, সেটা সম্পূর্ণটাই আমার কৃতিত্ব বা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। তাই আমরা সৃষ্টিকর্তার প্রতি যতটা গ্রেটফুল হই, সৃষ্টিকর্তা তার সাহায্য পাঠানোর জন্য আমাদের আশেপাশে যে মানুষগুলোকে দিয়েছে তাদের প্রতি আমরা ততটা গ্রেটফুল হই না। এর ফলে কি হয়, আমরা অহংকারী হয়ে যাই। আমাদের অজান্তেই আমরা বেশ অহংকারী হয়ে যাই। আমরা মনে মনে ভাবি যে আমি তো এটা করেছি। আমরা অন্যের যে সাহায্যগুলো বা স্বীকৃতিগুলো মনে না রাখলেও আমরা এটা মনে রাখি যে আমরা কতটা সাহায্য সহযোগিতা করেছি অন্যকে, বা আমরা কতটা এফোর্ট দিয়েছি। আমাদের মাঝে মাঝে একটু চেক করা উচিত যে ঠিক আমি যতটা বলছি যে আমি যেটা যেটা করেছি, অন্য কোনো মানুষ আমার জন্য কতটা করেছে। পৃথিবীতে মানুষ কেন সামাজিক জীব? কারণ মানুষের পক্ষে একা সার্ভাইভ করা সম্ভব না। তো মানুষের পক্ষে যদি একা সার্ভাইভ করা সম্ভব না হয়, মানুষ যদি সমাজে বসবাস করে, তার মানে নির্দিষ্ট একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা। আমরা মানুষের কোনো না কোনো ভাবে সাহায্য পেয়ে থাকি, তাদের কাছ থেকে মানসিক ভাবে হোক, তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল হোক, যে কোনো ভাবেই আমরা তাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকি। এবং এটা আমরা আমাদের মনে আসলে একটা সময় পর কেন জানি ভুলে যাই। এই ভুলে যাওয়ার ফলে এটা ক্রাইসিস তৈরি হয়। ক্রাইসিসটা কি? যে আমরা মানুষকে ভ্যালু দেই না। আমরা অনেক সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করি, অনেক সময় অহংকারী হয়ে যাই, নিজের নফসের সাথে পেরে উঠি না। তো এইগুলো বলার কারণ কি? এইগুলো বলার কারণ হচ্ছে আমরা দিন দিন কেমন যেন এগ্রেসিভ হয়ে যাচ্ছি, বিনয়ী হতে পারছি না। আমাদের মধ্যে বিনয় কমে যাচ্ছে। আমরা অন্যের প্রতি গ্রেটফুল হতে পারছি না, অন্যকে প্রপারলি রেসপেক্ট করতে পারছি না, আমরা অন্যকে সহযোগিতা করছি না। আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। সম্পূর্ণটাই কেমন যেন নিজের উপরে চলে আসছে, যে শুধু আমি, শুধু আমার। আমরা কেন জানি আমি থেকে আমরা হতে পারছি না। আমরা আমি কেন জানি হতে পারছি না যে আমরা সবাই। কেন জানি এটা হতে পারছি না যে আমরা সবাই মিলে সবকিছু করব, বা আমি ভালো আছি, পাশের আরেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করব। আমরা শুধু আমি আমি এরকম হয়ে যাচ্ছে। তো আমরা আমি কেন্দ্রিকতা থেকে বের হয়ে আমরা কেন্দ্রিকতাতে যাব। আর এখানেও সমাজে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের
সাইকোলজিটা ওইভাবে তৈরি হয়ে গেছে, আমরা একটু অহংকারী হয়ে গেছি। ম্যাক্সিমাম মানুষ আমরা চাই যে আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো। তো আমি ভালো থাকবো বা আমি নিজে পারছি, তো আমার আর কাউকে প্রয়োজন নেই, এইরকম আমরা চিন্তা করি। বাট আলটিমেটলি যারা আছে তারা চায় যে আমি থেকে আমরা হব। তারা যখন সমাজে কোনো ভালো কাজ করতে যায়, আপনি দেখবেন যে অনেকে বলে যে ও ওর মতো করছে, তোমারও তো সমস্যা কি, করতে দাও না, ও করুক, ও ওর মতো করুক, তোমারও তো কথা বলার কি আছে, ভালো হোক বা খারাপ হোক, তুমি কেন কথা বলবো? তো এই জায়গাতে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে যে আমরা যখন সামষ্টিক ভাবে কোনো ভালো কাজ করতে পারি না, আমরা যখন সবাই ইন্ডিভিজুয়াল হয়ে যাই, আমরা যখন হয়ে যাই, যার যার তার বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তখন আমরা ডিভাইড হয়ে যাই। তো ডিভাইড হওয়ার একটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে আমরা কোনো কিছুতে ঐক্যমতে আসতে পারি না। যে কোনো একটা সোশ্যাল ইস্যু, যে কোনো একটা বিষয়ে দেখবেন যে পুরো সমাজ বা দেশ দুই তিনটা গ্রুপে ভাগ হয়ে যায়। এটা হওয়ার কারণ কি? কারণ আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, খুবই ইন্ডিভিজুয়াল মানুষ, আমরা সামষ্টিকতায় আসতে পারছি না। তো আমি মনে হয় কথা থেকে সরে যাচ্ছে, আমাদের হচ্ছে গ্রেটফুল হওয়া উচিত। তো এত কিছু বলার মেইন পয়েন্টটা হচ্ছে যে আমরা যেন একটু নফসের প্রতি খেয়াল রাখি, যে আমরা অহংকারী হয়ে যাচ্ছি না তো। কোনো কিছু আমরা এমনি এমনি পাই না, বা সম্পূর্ণটা একা অর্জন করি না। কেউ না কেউ এর পিছনে প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আমাকে সহযোগিতা করে। তো আশেপাশে যত মানুষ আছে, আমি যদি বলি যে পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে রিক্সাওয়ালা, চাওয়ালা, ইভেন আপনার স্কুল কলেজের টিচার, আপনার কি বলবো, রিলেটিভস, আপনার ফ্রেন্ড বা আপনার প্রিয় মানুষ, যেই হোক না কেন। আর স্পেশালি আপনারা হয়তো বলতে পারেন আমি বাবা মার বিষয়টা কেন স্কিপ করলাম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অলওয়েজ সৃষ্টিকর্তা এবং বাবা মার প্রতি বাই ডিফল্ট গ্রেটফুল হই। আমরা যাদের প্রতি গ্রেটফুল হই না, তাদের প্রতি আমি একটু বেশি ফোকাস করে কথা বলছি। কারণ সত্যি বলতে আমরা শুধুমাত্র সৃষ্টিকর্তার থেকে আসার পরে বাবা মার কাছে লালন পালন হওয়া পর্যন্তই শেষ হয়ে যায় না। আমরা একটা পরিবেশের মাধ্যমে বড় হই, একটা সমাজে বড় হই, এবং এই সমাজে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্তরে যতগুলো মানুষ আছে, বাস্তুসংস্থানে যত যত উপাদান আছে, প্রতিবেশের যত উপাদান আছে, এই প্রত্যেকটা উপাদান আমাদের কোনো না কোনো ভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখে, এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে, আমাদেরকে সার্ভাইভ করায়। তো এই সামগ্রিক কারণেই আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি গ্রেটফুল হওয়া উচিত। তো গ্রেটফুল হওয়াটা কিভাবে করা যায়? আমরা অনেক সময় জাপানিজ কালচারে দেখি যে জাপানিজরা অনেক বেশি গ্রেটফুল হয়। গ্রেটফুল কিভাবে হয়? তারা তাদের গ্রেটফুলনেস কিভাবে প্রকাশ করে? তারা সবকিছুতে সবসময় কেউ কোনো একটু ছোট্ট সাহায্য করলে, কেউ কোনো একটা কিছু এগিয়ে দিলে, কেউ রাস্তাটা একটু পরিষ্কার করে দিলে, কেউ আপনাকে কোনোভাবে সাহায্য করলে আপনি তাদেরকে ধন্যবাদ দেন। তো এটা মৌখিক ভাবে ধন্যবাদ দেওয়া। আর অন্তরে আপনাকে সবসময় একটু বিলো থাকতে হবে যে ওকে, কেউ একজন আমাকে সাহায্য করছে, সবকিছু আমি একা করছি না। আপনি যখন ওই জিনিসটা নিজের ভিতরে গ্রো করবেন যে এই প্রতিবেশের, এই পরিবেশের কেউ না কেউ আমাকে সহযোগিতা করছে আমাকে এই জিনিসটা অর্জন করতে, তখন আপনার কাছে মনে হবে না যে আপনি সবকিছু বা আপনি একাই সবকিছু পারেন। তো সৃষ্টিকর্তা এবং বাবা মার পাশাপাশি আপনার জীবনে আপনার পরিবেশে, সমাজের, কালচার, আপনার ফ্রেন্ড, ওই রিক্সাওয়ালা, ওই পরিচ্ছন্ন কর্মী, যে দোকান থেকে আপনি জিনিস কিনছেন, সেই দোকানদার, সবাই আপনাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করছে এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। তো সকলের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তো আপনি যদি তাকে ধন্যবাদ নাও দেন, অন্তত এতটুকু মনের মধ্যে জানা উচিত যে কেউ আমাকে সহযোগিতা করেছে আজ এই পর্যন্ত আসার জন্য, কারো কাছ থেকে আমি শিখেছি। তো তার প্রতি আমি গ্রেটফুল। তো এই জিনিসটাকে আমি কখনো করতে পেরেছি, ম্যাক্সিমাম টাইম হয়তো পারিনি। রিয়েলাইজেশন এটা এসেছে অনেক দেরিতে। তো রিয়েলাইজেশন আসার পরে জিনিসটা যখন আমি নিজে ইমপ্লিমেন্ট করছি, তো আমার মনে হলো যে
এটা আমার শেয়ার করে রাখা উচিত। তো এই জন্যই শেয়ার করা। ভিডিওটা অনেক লং, শুধু বকবক, বাট যতটুকু আমি রিয়েলাইজেশন করেছি, নিজের ব্যক্তিগত রিয়েলাইজেশন আর কি, যদি কখনো ভুলে যাই এর সাথে আবার দেখবো যে কি বলেছিলাম। তো দ্যাটস ইট। আজকের মূল থিম হলো যে পরিবেশের, প্রতিবেশের, সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের গ্রেটফুল হওয়া উচিত, যারা আমাদের জীবনের সাথে জড়িত। অন্তত তাদেরকে যদি আমরা ভার্বালি ধন্যবাদ নাও দিতে পারি, তো আমাদের অন্তরে অন্তত এতটুকু মনে রাখা উচিত যে আমরা একাই সবকিছু না, আমাদের পক্ষে একাই সবকিছু সম্ভব না। কেউ না কেউ আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছে, এবং কেউ না কেউ আছে বলেই অন্য থেকে বা আসলে কম্পারেটিভলি বেটার, এরকম ভাবতে পারি আমরা। So, be grateful. Thank you.